বাংলাদেশের মানচিত্রে তাকালে এমন অনেক জায়গা পাবেন যেগুলো দিনে একদম সাধারণ। ধানক্ষেত, পুকুর, কাঁচা রাস্তা সবই চেনা, কিন্তু রাত নামলেই সেই জায়গাগুলো আর আগের মতো থাকে না। আপনি এখন দেখছেন তথ্যদৃষ্টি। আমি প্রশান্ত নীল। আজ যে গল্পটা বলতে যাচ্ছি এটা কোনো সিনেমার গল্প নয়, কিন্তু গল্পটা শুনতে শুনতে আপনার মনে হবে এই ঘটনা কি সত্যিই ঘটেছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা ছোট গ্রাম। দিনে হাসি, গল্প, বাজার, আজান, কিন্তু রাত 10টার পর গ্রামটা যেন হঠাৎ নিঃশ্বাস চেপে ধরে। দোকান বন্ধ, রাস্তায় মানুষ নেই, এমনকি আলো জ্বালানো বাড়িও হাতে গোনা। প্রশ্নটা এখানে, একটা গোটা গ্রাম কি অকারণে রাতকে ভয় পায়? এই ভয় শুরু হয় কয়েক বছর আগে। এক বর্ষার রাত, হালকা বৃষ্টি, বিদ্যুৎ নেই। গ্রামের শেষ মাথার একটা বাড়ি থেকে হঠাৎ চিৎকার শোনা যায়। কেউ বেরোয় না। পরদিন সকালে দেখা যায় ঘর ঠিক আছে, দরজা ভাঙা নয়, জিনিসপত্র এলোমেলো না, কিন্তু মানুষগুলো নেই। গ্রামের লোকজন বলে হয়তো শহরে চলে গেছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন, একটা পরিবার কি এক রাতেই কোনো চিহ্ন না রেখে হঠাৎ উধাও হয়ে যেতে পারে? এর ঠিক 1 মাস পর আরেকটা ঘটনা। এবার গ্রামের মাঝখানে। রাতে মানুষ আগুনের আলো দেখে দূর থেকে, কিন্তু সকালে গিয়ে দেখে কোনো কিছুই পোড়েনি, শুধু কালচে ছাই। আগুন ছিল, কিন্তু পোড়া কিছু নেই। এই জায়গায় যদি গল্পটা আপনাকে অস্বস্তিতে ফেলে, ভিডিওটা একটা লাইক দিতে পারেন, কারণ গল্পটা এখনো ভেতরে ঢোকাই শুরু করেনি। গ্রামের মানুষ এবার খেয়াল করে ঘটনাগুলো এলোমেলো না, সব ঘটনা ঘটছে একই সময়ের কাছাকাছি, একই রাত। প্রশ্ন বদলে যায়, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত কিছু? এখানেই গল্পে ঢোকেন একজন স্কুল শিক্ষক। তিনি ভয় পান না, তিনি হিসাব করেন, তারিখ মেলান, পুরনো রেকর্ড ঘাটেন, আর সেখানেই পাওয়া যায় 1971। এই গ্রাম আর আশেপাশের মাঠে এক রাতে ভয়ঙ্কর কিছু হয়েছিল। অনেক মানুষকে ধরে আনা হয়েছিল। তারপর কোনো তালিকা নেই, কোনো কবর নেই। প্রশ্নটা এবার ভারী, যাদের নাম লেখা হয়নি তারা কি সত্যিই হারিয়ে যায়? গ্রামের বয়স্করা বলেন ওই রাতের পর থেকেই এই জায়গা শান্ত না। যে আগুন দেখা যায় ওটা আগুন না, ওটা চাপা পড়ে থাকা স্মৃতির জ্বালা। যে মানুষ উধাও হয় তারা মারা যায় না, তারা পালিয়ে যায়। কারণ ওই রাতে যারা থাকে তারা শুধু শব্দ শোনে না, তারা দৃশ্য দেখে। আপনি যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন, কমেন্টে লিখে রাখুন আপনার এলাকায় কি এমন কোনো জায়গা আছে। এই গল্প কোনো ভূতের গল্প না, এই গল্প ইতিহাসের। বাংলাদেশের অনেক গ্রাম, অনেক রাস্তা, অনেক মাঠ দিনে চুপ থাকে, কিন্তু রাতে কথা বলে। আজকের গল্প এখানেই শেষ। এমন বাস্তব ও রহস্যময় গল্প নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন তথ্যদৃষ্টি। আমি ছিলাম প্রশান্ত নীল। দেখা হবে আরেকটা গল্প নিয়ে।